আগের ভিডিওতে আমি স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে 5টি টপ পার্থক্য দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আরও 5টি টপ পার্থক্য দেখাবো যা আপনি না জানলে ট্রেডিংয়ে লস পাক্কা। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এসএল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আন্ডারলাইং ভ্যালু। দেখুন, অনেকেই জানে না যে স্টক মার্কেট কিসের উপর চলে এবং কার উপর প্রফিট লসটা নির্ভর করে। স্টক মার্কেট হচ্ছে একটা বিজনেসের উপর চলে, সেই বিজনেসের প্রফিট সেই বিজনেসের অ্যাসেটসের উপরে কিন্তু নির্ভর করে আপনার প্রফিট লস হয়। আপনি যখন কোনো স্টকের শেয়ার বাই করছেন তার মানে কি সেই বিজনেসের কিছু অংশ আপনি কিন্তু মালিক। তাই সেই বিজনেস যদি প্রফিট করে আপনার প্রফিট হবে এবং সেই বিজনেস যদি লস করে আপনার লস হবে। কিন্তু অপরদিকে ক্রিপ্টো মার্কেট এটা হচ্ছে একটা টেকনোলজি, এখানে পুরো সেন্টিমেন্টটাই ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর চলে। মানুষ যখন বেশি বেশি বাই করবে কোনো কয়েনে তখন সেই কয়েনের দাম আপসাইডে মোমেন্টাম দেবে, যখন কোনো কয়েনের সেলিং প্রেসার বাড়বে তখন কিন্তু ডাউন সাইড মোমেন্টাম দেবে। তাই ক্রিপ্টো মার্কেটটা পুরো ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর চলে এবং স্টক মার্কেটটা টোটালি কোম্পানির প্রফিট লসের উপর চলে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল সেফটি। দেখুন, স্টক মার্কেট হচ্ছে তুলনামূলক নিরাপদ ক্রিপ্টো মার্কেটের তুলনায়। কেন? কারণ স্টক মার্কেট প্রপার সরকার দ্বারা নিয়ন্ত্রিত, এখানে হ্যাক বা স্ক্যামের শিকার হওয়ার চান্সেস কম এবং এক্সচেঞ্জে টাকা রাখাও কিন্তু নিরাপদ। কিন্তু ক্রিপ্টো মার্কেটে হ্যাক, স্ক্যাম, এক্সচেঞ্জ রিস্ক এগুলো হচ্ছে লেগেই থাকে। তাই ক্রিপ্টো মার্কেটে প্রফিট করলেও হ্যাক বা স্ক্যামের হাত থেকে বাঁচা খুবই কিন্তু ক্রিটিক্যাল ব্যাপার যদি আপনার নলেজ কম থাকে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে নিউজ ইম্প্যাক্ট। দেখুন, আপনি যে কোনো মার্কেটে ট্রেড করুন না কেন নিউজের ইম্প্যাক্ট কিন্তু প্রত্যেকটা মার্কেটেই পড়ে। কিন্তু আপনাকে এটা জানতে হবে যে স্টক মার্কেটে ঠিক কী কী নিউজে ইম্প্যাক্ট পড়ে এবং ক্রিপ্টো মার্কেটে ঠিক কী কী নিউজে ইম্প্যাক্ট পড়ে। বিশেষ করে স্টক মার্কেটে কোম্পানির রেজাল্ট এবং গভর্নমেন্টের পলিসির উপর বেশি প্রভাব পড়ে। কোনো কোম্পানির রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে সেই কোম্পানি আপসাইড মোমেন্টাম দেবে এবং যদি নেগেটিভ নিউজ হয় তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্টের পলিসিও চেঞ্জ হয় মাঝে মাঝে, তো সেক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্ট পড়ে এবং এটা হচ্ছে বিশেষ করে স্টক মার্কেটে প্রভাব ফেলে। কিন্তু ক্রিপ্টো মার্কেটে এমনটা না। ক্রিপ্টো মার্কেটে সবথেকে যদি বেশি প্রভাব ফেলে তাহলে হচ্ছে টুইটারে টুইট করা। ক্রিপ্টো মার্কেট হচ্ছে টোটালি হচ্ছে গ্লোবালি মার্কেট, তো সেক্ষেত্রে কোনো কান্ট্রির যদি নেগেটিভ নিউজ আসে সেই নেগেটিভ ইম্প্যাক্টটা বিশেষ করে ক্রিপ্টো মার্কেটে দেখা যায়। আবার পজিটিভ যদি কোনো নিউজ আসে তো সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটও হচ্ছে মার্কেট আপসাইড মোমেন্টাম দেয়। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে লেভারেজ ব্যবহার। দেখুন, আপনার যদি মার্কেটে এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে, কারণ স্টক মার্কেট হচ্ছে ধীর। তো সেক্ষেত্রে আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে বড় ক্যাপিটাল এখানে রিকোয়ারমেন্ট আছে। অপরদিকে যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি এখানে কিন্তু লেভারেজ খুব ইজিলিভাবে পাওয়া যায়। 200x পর্যন্ত আপনি কিন্তু লেভারেজ নিতে পারেন। এক্সাম্পল হিসেবে আপনার কাছে যদি $10 থেকে থাকে আপনি $2000 ট্রেডও কিন্তু একটা ট্রেডে নিতে পারেন শুধুমাত্র $10 স্পেন্ড করে। কিন্তু এটা প্রচুর রিস্কি। কিন্তু আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি লেভারেজের যে ইউজ কেস সেটা কিন্তু উঠাতে পারবেন ক্রিপ্টো মার্কেট দিয়ে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যাংক বনাম ওয়ালেট। দেখুন, স্টক মার্কেটের টাকাটা ব্যাংক এবং ব্রোকারের সাথে যুক্ত থাকে, কিন্তু ক্রিপ্টো মার্কেটের টাকা এদের নিজস্ব একটা ওয়ালেট আছে এবং সেই ওয়ালেটটার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই সেই ওয়ালেট যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় বা স্ক্যামের শিকার হন তাহলে পুরো অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে যাবে এবং সেটা রিকভারি করার মতো কেউ নেই। তাই প্রাইভেসির দিকে যদি বলা যায় তাহলে ক্রিপ্টো মার্কেট সবথেকে বেশি প্রাইভেসি, কিন্তু সম্পূর্ণ আপনার নিজের সেলফ রেসপন্সিবিলিটি থাকবে। তাই আপনার একটা ভুলেও কিন্তু সব টাকা শেষ হয়ে যেতে পারে। তো আজকের এই অ্যাডভান্স পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি আপনার বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।